বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে আমরা আজকের লেকচার 2 এর দ্বিতীয় পার্টের লেকচার 2 এর তৃতীয় অংশে আমরা প্রথম দুটি অংশে যেই ডেরিভেশনগুলো করা হয়েছে ওই ডেরিভেশনগুলোর অ্যাপ্লিকেশন দেখব। সো আমরা তিনটা প্রবলেম করব, তোমরা বুঝতে পারছো। একটা কনিক্যাল সেকশন, একটা ট্রাপিজয়েডাল সেকশন এবং একটা সেলফ ওয়েটের কারণে ইলংগেশন ক্যালকুলেট করব। সো আমরা শুরুতে কনিক্যাল সেকশনের ইলংগেট ক্যালকুলেশন করি। সো আমি প্রশ্নটা লিখতেছি। সো আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে কম্পিউট দ্য টোটাল ইলংগেশন কজড বাই এন এক্সিয়াল লোড অফ 80 কিলোনিউটন। 80 কিলোনিউটন এক্সিয়াল লোডের কারণে আমরা টোটাল ইলংগেশন ক্যালকুলেট করব অ্যাপ্লাইড টু 8 মিটার লং। সো এল এর ভ্যালু দেওয়া আছে 8 মিটার লং। কনিক্যাল সেকশন, সো আমাদের এটা কনিক্যাল সেকশনের সূত্র ইউজ করতে হবে। টেপারিং ফর্ম 20 মিলিমিটার ডায়া, সো আমাদের টু 60 মিলিমিটার ডায়া, গিভেন ই ইকুয়াল টু 200 গিগাপাস্কেল। সো এই জায়গা থেকে আমরা বেশ কিছু ডাটা বুঝতে পারতেছি। অ্যাপ্লাইড লোড, সো এটা হচ্ছে পি এর ভ্যালু, ফোর্স এক্সিয়াল ফোর্স যেটা, এবং লেন্থ এটা হচ্ছে এল এর ভ্যালু, এবং এটা আমরা যদি আমাদের ডেরিভেশনের সাথে মিলাই এটা হচ্ছে স্মল ডি এবং এটা হচ্ছে ক্যাপিটাল ডি, এবং ই এর ভ্যালু দেওয়া আছে 200 গিগাপাস্কেল। যেহেতু ম্যাটেরিয়ালসের নাম উল্লেখ করে নেই, ম্যাটেরিয়ালসটা স্টিল কেউ বা অন্য কিছু উল্লেখ করে নেই, সো আমাদের ই এর ভ্যালু দেওয়া আছে। সো আমরা we know elongation of a conical section due to axial load। এই সূত্রটা আমরা জানি, অলরেডি ডিরাইভ করেছি। প্রথম 4pl বাই পাই ই ডি ডি। সো এই অংশে আমরা খেয়াল করি, এখানে আমাদের মেইন কাজটা হবে, যেহেতু আমাদের সবগুলো 4p এর ভ্যালু দেওয়া আছে 80 কিলোনিউটন, এল 8 মিটার, পাই নোন ভ্যালু, ই এর ভ্যালু দেওয়া আছে এবং ডি দুইটার ডায়ামিটার দেওয়া আছে। সো এগুলোকে আমাদের সেম ইউনিটে নিয়ে আসতে হবে। আমাদের একটু খেয়াল রাখি, আমরা এসআই ইউনিটে এখানে আমাদের সবচেয়ে সুবিধাজনক ওয়ে হচ্ছে নিউটন মিলিমিটার প্রকাশ করা। আমরা এখানে নিউটন এবং ফোর্সকে আমরা নিউটন এবং লেন্থকে আমরা মিলিমিটার দ্বারা প্রকাশ করব। সো আমরা যদি সেম ইউনিটে নিয়ে আসতে চাই, সো গিভেন উই ক্যান রাইট গিভেন এফ ইকুয়াল পি ইকুয়াল 80 কিলোনিউটন। পি ইকুয়াল টু 80 কিলোনিউটন। আমরা যেহেতু সবগুলো এককে সিমিলার ইউনিটে নিয়ে আসতে যাচ্ছি, সো আমরা এটাকে লিখতে পারি 80 ইন্টু 10³ নিউটন। সিমিলারলি আমরা লেন্থ দেওয়া আছে 8 মিটার। 8 মিটার অর্থাৎ আমরা যদি যেহেতু আমরা সবগুলো কি নিউটন মিলিমিটার, 8 ইন্টু 10³ আমরা জানি 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার। ডায়ামিটার দুইটা আমাদের মিলিমিটার দেওয়া আছে, ডি ইকুয়াল টু 60 মিলিমিটার, স্মল ডি ইকুয়াল টু 20 মিলিমিটার। ও আমাদের নতুন আর দরকার হবে আমাদের ই এর ভ্যালু। ই এর ভ্যালুটা দেখো 200 গিগাপাস্কেল। এটা একটু খেয়াল করো, 200 গিগাপাস্কেল অর্থ হচ্ছে 200 ইন্টু 10⁹ প্যাসকেল। আমরা প্যাসকেল অর্থাৎ বুঝি নিউটন পার মিলিমিটার স্কোয়ার। সো 200 ইন্টু 10⁹ নিউটন পার প্যাসকেল ইকুয়াল টু নিউটন পার মিটার স্কোয়ার। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, প্যাসকেলের নাম আসে নিউটন পার মিটার স্কোয়ার। সো আমরা যদি একে মিলিমিটারে নিতে যাই, তাহলে আমরা পাবো 200 ইন্টু 10⁹ নিউটন। 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার। সো 10⁻³ ইন্টু স্কোয়ার মিলিমিটার স্কোয়ার, যেহেতু বর্গ আছে 1 মিটার, যেহেতু মিলিমিটার 1 মিটার স্কোয়ার, সো 10⁶। সো আলটিমেটলি আমাদের থাকবে 200 ইন্টু 10⁹ বাই 10⁶ নিউটন পার মিলিমিটার স্কোয়ার। সো 200 ইন্টু 10⁻³ নিউটন পার
মিলিমিটার স্কোয়ার। সো এখন আমরা যদি এই ভ্যালুগুলো ইকুয়েশানে দিতে পারি, সো আমাদের সবগুলো ভ্যালু জানা আছে। 4 p equal to 80 into 10 to the power 3 Newton, length equal to 8 into 10 to the power 3 millimeter, pi এর ভ্যালু 3.1416 we know. সো এর ভ্যালু যদি আমরা নিউটন পার মিলিমিটার স্কোয়ার বসাই, তাহলে আমাকে এটা বসাতে হবে 200 into 10 to the power 3 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এবং দুইটা ডাইমেনশন ডি 60 মিলিমিটার ইন্টু 20 মিলিমিটার। এখন দেখো আমরা যদি ইউনিটটা খেয়াল করি, নিচের ক্ষেত্রে দুইটা মিলিমিটার আছে, মিলিমিটার 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 স্কোয়ার, এবং এই মিলিমিটার স্কোয়ারের সাথে কাটা নিউটন হয়ে যাবে। সো নিচে থাকবে শুধু নিউটন, আর উপরে আছে নিউটন মিলিমিটার, সো আলটিমেটলি থাকবে নিউটন। এটা যদি আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে ভ্যালুটা ক্যালকুলেট করি, আমরা ভ্যালু পাবো 3.395 মিলিমিটার। সো টোটাল ইলংগেশন অফ দ্য কনিক্যাল সেকশন ইজ 3.395। আমরা নিউটন মিলিমিটার একক ইউজ করতেছি, বা আমরা ইকুয়েশন থেকে লিখছি। সো ডেল এল ইকুয়াল টু 3.395 মিলিমিটার। এখন যদি এক্সামের সময় তোমাদের ডেরিভেশন আসে, তাহলে ডেরিভেশন ইউজ করতে হবে, এবং যদি প্রবলেম আসে আমরা ছোটোখাটো এইভাবে এই সূত্র যদি আমরা মেমোরাইজ করতে পারি, এই সূত্র ইউজ করে করতে পারবো। বাট সূত্র মুখস্থ করার ফলে যদি তোমরা সূত্র ভুল করে ফেলো, তাহলে কোনো মার্কস পাবে না। কিন্তু যদি তোমরা আবার ডিরাইভ করার পরে অঙ্কটা করতে যাও, তাহলে সেক্ষেত্রে তোমরা পার্শিয়াল মার্কস আশা করতে পারো। কিন্তু সূত্র মুখস্থ করে অঙ্কটা করতে চাইলে পার্শিয়াল মার্কসে দেওয়া হবে না। এখন আমরা যে প্রবলেমটা করব সেটা হচ্ছে ট্রাপিজয়েডাল সেকশনের ইলংগেশন। সো এই কোয়েশ্চেনটা আমি তোমাদের বইয়ের এক্সাম্পল 201 স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস বাই সিঙ্গার এর বইয়ের 201 আমি আজকে পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই পিডিএফের 21 নাম্বার পেজে, পিডিএফের 21 নাম্বার পেজ তোমরা এটা পাবে। এই প্রবলেমটা বইয়ে অন্যভাবে করা আছে, ডেরিভেশন করার পরে করা আছে। সো আমরা যেহেতু অলরেডি ডেরিভেশন শিখে ফেলেছি, সো আমরা সরাসরি সূত্র দিয়ে করব। সো দেখো এই অঙ্কটা প্রশ্ন যদি আমরা পড়ি, কম্পিউট দ্য টোটাল ইলংগেশন কজড বাই অ্যান এক্সিয়াল লোড অফ 100 কিলোনিউটন, অর্থাৎ পি এর ভ্যালু দেওয়া আছে 100 কিলোনিউটন অ্যাপ্লাইড টু এ বার, একটা বারের মধ্যে অফ 20 মিলিমিটার থিকনেস। সো এটা আমাদের থিকনেস অর্থ হচ্ছে বারের থিকনেস হচ্ছে টি এর ভ্যালুটা, এই ট্যাপারিং ফ্রম এ উইথ অফ। একটু খেয়াল করো, যখন আমরা কনিক্যাল সেকশনের অঙ্ক করেছি তখন এখানে ছিল ট্যাপারিং ফ্রম এ ডায়া টু ডায়া, এখন হচ্ছে উইথ অফ। সো যেহেতু উইথের ট্যাপারিং, সো এটাকে আমাদের যদি বলে, যদিও এখানে ট্রাপিজয়েডাল সেকশন দেওয়া নাই, যেহেতু উইথ বলা আছে, সো এটা হচ্ছে ট্রাপিজয়েডাল সেকশন উইথ অফ 120 মিলিমিটার টু 40 মিলিমিটার ইন এ লেন্থ অফ 10 মিটার। সো এল এর ভ্যালু দেওয়া আছে, এবং উইথের ভ্যালু অর্থাৎ দুইটা বি এর ভ্যালু দেওয়া আছে, হচ্ছে বি একটা বি, ক্যাপিটাল বি স্মল বি, এবং ই এর ভ্যালু দেওয়া আছে। সো এই ভ্যালুগুলো যদি আমরা জানি, উই নো elongation of a tapering section equal PL by TE B minus B ln D minus ln B। দেখো আমাদের সবগুলো আবার আমরা যদি নিউটন মিলিমিটার ইউনিটে কাজ করি, সো পি এর ভ্যালু হবে আমাদের P equal to 100 kilonewton, 100 into 10 to the 3 Newton. Length হবে similarly 10 meter, 10 into 10 to the 3 millimeter. E equal to 200 গিগাপাস্কেল। পূর্বের অঙ্কের মতো আমরা একে যদি নিউটন পার মিলিমিটার স্কয়ার নিয়ে আসি, তাহলে 200 into 10 to the 3 নিউটন পার মিলিমিটার স্কয়ার।
তারপর আমরা দুইটা বি এর ভ্যালু সরাসরি দেওয়া আছে 120 অ্যান্ড 40। সো এই ভ্যালুগুলো যদি আমরা মেইন ইকুয়েশনে বসিয়ে দিই, সো আমাদের P 100 into 10 to the 3 L 10 into 10 to the 3 ln 120 minus ln B minus B ln 120 minus 40 T এর ভ্যালু আমাদের দেওয়া আছে 20 মিলিমিটার, E হচ্ছে 202 10 to the 3 120 minus 40। এখানে আমরা ইউনিটগুলো লিখলাম না, যেহেতু আমাদের সবগুলো ইউনিটে আমাদের নিউটন মিলিমিটারে, সো আলটিমেটলি লেন্থের ইলংগেশনের ভ্যালু আসবে মিলিমিটারে। সো এটা এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করে ভ্যালু ক্যালকুলেট করব। সো ক্যালকুলেট আমাদের এই ভ্যালু দিবে 3.433। তোমাদের কাছে আমার পরামর্শ হবে, তোমরা যখন ভিডিওটা দেখবে এই ক্যালকুলেশনগুলো সবগুলোই কি ভিডিওটা পজ দিয়ে নিজে করার চেষ্টা করবে। সো অ্যান্সার, elongation of the trapezoidal section is 3.433 millimeter। ইউনিটটা একটু খেয়াল রাখবে, ইউনিটটা নিউটন মিলিমিটারে বসালে অবশ্যই ইউনিটটা আসবে মিলিমিটারে। আমরা আজকে শেষ এক্সাম্পল প্রবলেমে চলে আসছি। এই প্রবলেমটা তোমাদের বইয়ের 206 নাম্বার যে ম্যাথমেটিক্স প্রবলেম, সেটা নেওয়া হচ্ছে 206 অফ তোমাদের রেফারেন্স বুক, অর্থাৎ স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস বাই সিঙ্গার। আমরা কোশ্চেনটা দেখি। A steel rod having a cross-sectional area of 300 mm square, cross-sectional area A equal to 300 mm square and length of 150 mm, that is L equal to 150 meter, and 150 meter is suspended vertically from one end, অর্থাৎ এটা ভার্টিক্যালি সাসপেন্ডেড ঝুলানো আছে এক প্রান্ত থেকে। It supports a tensile load of 20 kilonewton, অর্থাৎ এর মধ্যে এডিশনালি 20 kilonewton টেন্সাইল লোড আছে এট দ্য লোয়ার এন্ড, অর্থাৎ নিচের প্রান্তে 20 kilonewton টেন্সাইল লোড আছে। ইফ দ্য ইউনিট মাস অফ দ্য স্টিল ইজ 7,850 kg per meter cube and E equal to 200 into 10 to the 3 mega newton per meter square, find the total elongation of the rod। সো এখানে দেখো, আমরা একটু খেয়াল করি, এই অঙ্কটাতে বস্তু সেলফ ওয়েট প্লাস এডিশনাল একটা লোড আছে যেটা হচ্ছে 20 kilonewton। এটাকে যদি আমরা পি ধরি, তাহলে এই অঙ্ক তাহলে বস্তুটা ইলংগেট হবে দুটা কারণে, একটা হচ্ছে তার সেলফ ওয়েট এবং আরেকটা হচ্ছে তার এডিশনালি অ্যাপ্লাইড লোড যে 20 kilonewton। দুইটা ফোর্সে কি তাকে ইলংগেট করবে। সো আমরা যদি সলিউশনে আসি, আমরা বলতে পারি সলিউশন elongation of the steel rod equal to elongation due to self weight plus elongation due to এক্সটার্নাল লোড, অর্থাৎ বাইরে থেকে যে লোডটা অ্যাপ্লাইড হচ্ছে এই দুইটা কারণে। সো আমরা যদি প্রথমে ক্যালকুলেট করতে যাই ইলংগেশন ডিউ টু সেলফ ওয়েট, সো আমরা ইলংগেশন ডিউ টু সেলফ ওয়েট আমরা এখন ক্যালকুলেট করব। আমরা অলরেডি দেখেছি ইলংগেশন ডিউ টু সেলফ ওয়েট এর সূত্র হচ্ছে ইলংগেশন ডিউ টু সেলফ ওয়েট ডেল এল সেলফ ওয়েট এস ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ এল বাই 2 এ ই।
আমরা অলরেডি দেখেছি ইলংগেশন ডিউ টু সেলফ ওয়েট এর সূত্র হচ্ছে WL/2AE, অলরেডি আমরা ডিরাইভ করে ফেলেছি। সো এই কোয়েশনে দেখো ডাব্লিউ হচ্ছে বস্তুর ওজন। তাহলে বস্তুর ওজন যদি পেতে চাই আমাদের আগে আমরা জানি কি বস্তুর ওজন সমান সমান হচ্ছে ভি রু। আমরা আগেও জানি রু সমান সমান কি W/V, বস্তুর ভর বাই ভলিউম, এটা হচ্ছে কি এটা ঘনত্ব। সো আমরা যেহেতু ঘনত্ব জানি অর্থাৎ আমরা এটা আমাদের দেওয়া আছে 7850 কেজি পার মিটার কিউব। সো এখন যদি আমরা ভলিউমটা মিটার কিউব ইউনিটে জানি দেন আমরা ওয়েট ক্যালকুলেট করতে পারবো। সো আমাদের এই যে বারটা দেওয়া আছে, বারের আমাদের দুইটা ডাইমেনশন আমাদের নোট, ক্রস সেকশনাল এরিয়া এবং ল্যান্থ। ক্রস সেকশনাল এরিয়া এবং ল্যান্থ যদি জানা থাকে আমরা তার ভলিউম ক্যালকুলেট করতে পারবো। সো ভলিউম ইকুয়াল এ ইন্টু এল, ক্রস সেকশন এরিয়া ইন্টু ল্যান্থ। এ আছে 300 মিলিমিটার স্কোয়ার, যেহেতু মিটারে দরকার 300 মিলিমিটার, মিলিমিটারকে যদি আমরা মিটারে লিখি tan−3 স্কোয়ার, যেহেতু মিলিমিটার স্কোয়ার, ইন্টু 150 মিটার কিউব। সো দুইটা এই অংশটাকে আমি মিটার স্কোয়ার কনভার্ট করেছি, এই অংশটা অলরেডি মিটার আছে। সো এইভাবে আমাদের ক্যালকুলেটর থেকে আমাদের বস্তুর ভলিউম সামেশন দিলে 0.045 মিটার কিউব। না আমরা ডাব্লিউ এর মান বের করতে পারবো। সো আমাদের ডাব্লিউ হবে ভি ইন্টু রো, 0.045 মিটার কিউব ইন্টু 7850 কেজি পার মিটার কিউব। সো এখান থেকে আমরা পাবো বস্তুর ওজন 353.25 কেজি। আমরা এটা আসলে ভর বলবো, 353.25 কেজি। একটা জিনিস খেয়াল করো, আমাদের ইলংগেশনের যে ইকুয়েশনটা, এখন এই ইকুয়েশনে আমাদের ভ্যালু কোনটা দরকার আছে? সো আমরা ডাব্লিউ এর মান জানি কেজিতে, এখন আমাদের বস্তুর ওজন আমাদের এই যে আমরা এখন কাজ করব নিউটন মিলিমিটারে, কমন প্র্যাকটিস হয়েছে ইলংগেশন ক্যালকুলেটরের ক্ষেত্রে। সো ডাব্লিউ এর মান আছে 353.25 কেজি, একে আমরা নিউটনে নিয়ে আসতে হবে। এই 353.25 কেজিকে যদি আমরা নিউটনে নিয়ে আসি তাহলে আমরা জানি F=mg, অর্থাৎ ভরকে যদি আমরা জি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা এর বস্তুর ওজন পাবো। সো আমরা সরাসরি সূত্র লিখে ফেলি, ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 353.25 ইন্টু 9.81 নিউটন। আমরা একে নিউটনে কনভার্ট করে ফেললাম 9.81 দিয়ে। আবারও বলি ডাব্লিউ সমান ফোর্স F=ma বা mg, সেই ক্ষেত্রে আমরা ভরকে যদি 9.81 দিয়ে অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ দিই সেক্ষেত্রে ফোর্স চলে আসবে, এই ভরের কারণে যে ফোর্সটা আসছে। এবার লেন্থ আমাদের দেওয়া আছে 150 মিটার, অর্থাৎ 150 ইন্টু 10⁻³ মিলিমিটার, এবং 2 ক্রস সেকশনাল এরিয়া অলরেডি আমাদের মিলিমিটার স্কেলে দেওয়া আছে। এবং এর ভ্যালুতে যদি আমরা আবার একটু খেয়াল করি, এর ভ্যালু এখানে এই অঙ্কে দেওয়া আছে 200 ইন্টু 10⁻³ মেগা নিউটন পার মিটার স্কোয়ার, অর্থাৎ মেগা প্যাসকেল। একটু খেয়াল করো, 200 ইন্টু 10⁻³ মেগা অর্থ হচ্ছে এম, ক্যাপিটাল এম থাকা অর্থ হচ্ছে মেগা, অর্থাৎ 10⁻6 নিউটন পার মিটার স্কোয়ার। সো একে আমরা যদি আবারও 200 ইন্টু 10⁻9 নিউটন পার মিটার স্কোয়ার, বা একে আমরা একটু আগেও দেখেছি এই 200 ইন্টু 10⁻9 নিউটন পার মিটার স্কোয়ার, একে আমরা বলতে পারি 200 ইন্টু 10⁻³ নিউটন পার মিলিমিটার স্কোয়ার। যারা এই অংশটা বুঝো নাই তারা আগের ভিডিও থেকে সিমিলার অংশটা দেখে নিও। সো আমাদের এর ভ্যালু পেয়ে গেলাম 200 ইন্টু 10⁻³
নিউটন পার মিলিমিটার স্কোয়ার। সো এই সবগুলো ভ্যালু যদি আমরা এখন বসাই তাহলে আমরা ইলংগেশন ক্যালকুলেট করতে পারবো। এই ভ্যালু যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এই ইলংগেশনটা পাইলাম 4.33 মিলিমিটার। সো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমের একটা অংশ শেষ, ইলংগেশন ডিউ টু সেলফ ওয়েট। অ্যানাদার অংশ হচ্ছে আমাদের ইলংগেশন ডিউ টু এক্সটার্নাল লোড। সেকেন্ড কেসে ইলংগেশন ডিউ টু এক্সটার্নাল লোডিং। এক্ষেত্রে আমরা সরাসরি ইকুয়েশন জানি ডেল এল সমান সমান পিএল বাই এই, আমরা স্ট্রেস সিস্টেম ডায়াগ্রাম থেকে যে সূত্রটা পেয়েছি। সো এই ক্ষেত্রে আমাদের এক্সটার্নাল লোড দেওয়া আছে 20 কিলো নিউটন। সো এটা নিউটনে লিখলে হবে 20 ইন্টু 10⁻³ নিউটন। এল এর ভ্যালু অর্থাৎ বস্তুর লেন্থ অলরেডি যেহেতু ইন্ডে কাজ করতেছে, সো পুরো লেন্থে কাজ করবে 150 মিটার বা 150,000 মিলিমিটার। ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 300 মিলিমিটার স্কোয়ার। ই এর ভ্যালু আমরা একটু আগে দেখেছি 200 ইন্টু 10⁻³ নিউটন পার মিলিমিটার স্কোয়ার। সো এই ভ্যালুগুলো যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে পাবো। দিস রেজাল্ট ইজ 50 মিলিমিটার। সো উই ক্যান সাম আপ যে আমাদের দুইটা অংশ যেটা টোটাল ইলংগেশন হবে এখন আমাদের। সো টোটাল ইলংগেশন ডিউ টু সেলফ ওয়েট প্লাস ইলংগেশন ডিউ টু এক্সটার্নাল লোডিং। সো আমরা জানি ইলংগেশন ডিউ টু সেলফ ওয়েট আমরা ক্যালকুলেট করেছি 4.33 মিলিমিটার এবং ইলংগেশন ডিউ টু এক্সটার্নাল লোড হচ্ছে 50 মিলিমিটার। সো আওয়ার রেজাল্ট ইজ 54.33 মিলিমিটার। অর্থাৎ আমাদের যে স্টিল বারটা এটা তার ওজন, সেলফ ওয়েট এবং এটি এক্সটার্নাল যে লোড, এই দুইটা কারণে টোটাল 54.33 মিলিমিটার ইলংগেট হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর বুঝতে না পারলে আমরা আমাদের নেক্সট ডিসকাশন ক্লাসে এটা নিয়ে আলোচনা করব এবং আমি হোপফুলি নেক্সট ডিসকাশন ক্লাসে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিব, বেশ কয়েকটা অঙ্ক বুঝিয়ে তারপর তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। টিল দেন বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। এখানেই লেকচার 2 এর সমাপ্তি। লেকচার 3 দেখার আমন্ত্রণ রইল।